আমি যখন মার দিকে তাকাই তখন আমার কল্পনায় যা আসে, স্ত্রীর দিকে যখন পরের সেকেন্ডে তাকাই আমার কল্পনায় ভিন্ন জিনিস আসে। ঠিক কিনা বলেন? মার কাছে আমি যা চাই বিবির কাছে আমি তা চাই না, বিবির কাছে আমি যা চাই মার কাছে আমি তা চাই না। মার দিকে তাকাইলে হৃদয়ের অনুভূতি হয় একরকম, স্ত্রীর দিকে তাকাইলে হৃদয়ের অনুভূতি হয় ভিন্ন রকম। আমার বাপ আমার বন্ধু বলেন, আল্লাহকে সাক্ষী রেখে এই সেকেন্ডের ভিতরে দিলের এই হালাত পরিবর্তন করে দিলেন কে? সেই আল্লাহকে ভুলে যাওয়া। এটা যদি জ্বরের রোগীর মতো বানায় দিত, কথা বোঝেন নাই? যে মিঠাটাও তিতা লাগে, তিতাটাও কি লাগে? তিতা লাগে, তখন কি হতো বলেন? প্রতিটা নারী যদি মার মতো মনে হইতো কি অবস্থা হইতো? অথবা প্রতিটা নারী যদি স্ত্রীর মতো হইতো তো কি অবস্থা হইতো বলেন আপনি? রব্বুল আলামিন বলেন, বান্দা আমি দিল বদলাই, আমি দিল বদলাই, তাইলে আমি আল্লাহর দেওয়াই সৌন্দর্য, আমি আল্লাহর দেওয়া তোমার কলিজার ভিতরের শাহওয়াত, সেটাকে বুঝি তুমি 24 ঘন্টা নারীর পিছনেই শেষ করে দিবা? আমি আল্লাহর দিকে একবারও তাকাইবে না যে এখানে আমার হুকুমটা কি? একজন নারী আল্লাহ তাআলার সৃষ্টি, নারীর সৌন্দর্য আল্লাহর সৃষ্টি, নারীর আকর্ষণ আল্লাহর সৃষ্টি। খোদার কসম, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। আল্লাহ বলে গোটা কায়নাতের সমস্ত আকর্ষণের মধ্যে সবচেয়ে প্রথম যে আকর্ষণীয় বস্তু আমি পৃথিবীতে সৃষ্টি করেছি তার নাম হচ্ছে নারী। এক নারীর আকর্ষণের সামনে গোটা পৃথিবীর সব সৌন্দর্য তুচ্ছ। আমারে মাফ করে দিয়েন, আমি না বলে পারলাম না। আমার উঠতি বয়সের নওজোয়ান মৌলবী, নওজোয়ান আলেম, নওজোয়ান হুজুর, অল্প বয়সী 20, 25, 30 বছর, 26 বছর, 28 বছরের মৌলবী সাবরা আজকে তারাও এই বড় মোবাইলেই আসক্ত। ওনারাও ওনাদের সমস্ত কিছুর চিন্তা চেতনার অনুভূতি সবকিছু আজকে বড় মোবাইল থেকেই গ্রহণ করে, বড় মোবাইলেই সরবরাহ করে। আফসুস, কোনো ব্যাধি যখন, কোনো গুনাহ, কোনো খামখেয়ালি যখন উম্মতের উলামা এবং সাধারণ জনগণের মধ্যে বরাবর হয়ে যায় তখন কিন্তু ওই জাতির পতন কাছায়া যায়। কোরআনুল কারীম এই মাত্র হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব বয়ানে বললেন, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি যেই নবীর নাম উচ্চারিত হয়েছে কি নাম কোন? আপনারা বলেন। এই মূসা আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে প্রথম যেদিন আল্লাহ তাআলা ওনার সাথে কথা শুরু করছেন, ফার্স্ট কথা, প্রথম দিন ডাক দিছেন, এই প্রথম ডাকের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে বলে নিছেন আগে, ইন্নী আনা রাব্বুক ফাখলা'ন আলাই। মূসা, আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি তোমার আল্লাহ। ফাখলা'ন আলাইকা, এই স্পষ্ট কোরআনের আয়াত সূরা তাহার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, মূসা তোমার পায়ের দুটা জুতা খুলে ফেলো। কি করো বলেন? জুতা খুলে ফেলো। ও আনা ইখতারতুকা, আমি তোমাকে পছন্দ করেছি, বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, জুতা খোলো, বসে পড়ো। জুতা খোলো মানেই হলো, তাফসিরে লিখছে মানে বসো, স্থির হও। এবং আমি আল্লাহ এখন তোমাকে যেই ওহী করব, আসমানি ইলম দেব, ওহী করব, সেটা মনোযোগ দিয়ে ফাসতামি', কান লাগিয়ে শোনো। প্রিয় বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, এটা জরুরি। আমি প্রতিদিন আমার প্রথম কমপক্ষে 20টা মিনিট, আধা ঘন্টা সময় যায় এই কথাটাই বুঝাই, যে মনোযোগ চাই, আন্তরিকতা চাই, আগ্রহ চাই, আদব চাই, আল্লাহর কোরআনের প্রতি, দ্বীনের প্রতি, আসমানি ওহীর প্রতি কলিজার মধ্যে মহব্বত থাকা চাই। সম্মান জানালে আল্লাহ বরকত দিবে, ইজ্জত করলে আল্লাহ পাক তোমারে পরিবর্তন করবে। গাফেল, খামখেয়ালি, তামাশা, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য, অবজ্ঞা কইবেন না আপনার কথা, আমনে আমি হুনলে হুনছি, না হুনলে নাই। না রে বাপ,
এমনি পরিবর্তন হয় না, এমনি জিন্দেগি গড়ে ওঠে না, এমনি জীবন সাজে না, এমনি জীবন বদলায় না। জীবনটা এক সময় নষ্ট হতে হতে পচতে পচতে জন্তু আর জানোয়ারের মতো হয়ে যায়। তখন আর দিল থেকেও মরে যায়, কান থেকেও বধির হয়ে যায়, চোখ থেকেও অন্ধ হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। দিল আছে কিন্তু বুঝে না, কান আছে কিন্তু শুনে না, চোখ আছে কিন্তু দেখে না। আল্লাহ বলেন এরা কারা জানো? উলাইকা কাল আনআম। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো সরাসরি জানোয়ারের মতো, জানোয়ারের মতো। সমস্ত বেঈমানকে আল্লাহ বলছে যারা তাদের কান বন্ধ করে দিছে আল্লাহর কথা শোনা থেকে, দিল বন্ধ করে দিছে আল্লাহর কথা বোঝা থেকে, চোখ বন্ধ করে ফেলছে আল্লাহর দিন, আল্লাহর কোরআন, আল্লাহর কথা দেখা থেকে। আল্লাহ বলেন এগুলো জানোয়ার। কি ভাইয়া? এগুলো জানোয়ার, এগুলোর দিল নাই, এগুলোর কান নাই, এগুলোর চোখ নেই। অথচ আমরা তো দেখি বেঈমানদের চোখ আছে। কথা বলেন না? বেঈমান শুনতেছে তো, দিলের মধ্যে কল্পনা করছে তো। কাফের বেঈমান যারা, তাদের নাফরমান পাপী যারা, তাদের চোখ নাই, তাদের কান নাই, তাদের দিল নাই। তো আল্লাহ যে বলল এই দিল বুঝে না, এই কান শুনে না, তো কি এর কান আছে? এটা তাফসীরে লিখছে যেন আল্লাহ এটাই বুঝাইতে চাইছে যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, খোদার কসম এটা কোনো দিল না। যে কান আল্লাহর কথা শুনে না, আরে নাফরমান, এটা কোনো কানে না। তুই শুনলি কি? তুই তোর মনিবের আজানই শুনলি না। আরে বেঈমান, তুই শুনলি কি? কি শুনলি না? শুনলি কি? নওজোয়ান, তুমি শুনলা কি? কত নর্তকীর গান শুনলা, সিনেমার সেই নর্তকীরা, শিল্পী আর গায়িকারা যারা গান গায় রঙ্গে রসে, তারা তো প্রেমের কত সুন্দর আহ্লাদিক গান গায়। অথচ এদের ব্যক্তি জীবন খোঁজ নিয়ে দেখো, তাদের ঘর, তাদের পরিবার, তাদের রাত, তাদের দিন কলিজার ভিতরে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলে, আগুন আগুন জ্বলে। এদের দিলে শান্তি নাই, এদের ঘরে শান্তি নাই, এদের রাত আরামে কাটে না, এদের দিন আরামে কাটে না। বন্ধু, খবর না, পত্রিকা দেখো, পত্রিকা দেখো, বছরের মাথায় লুঙ্গি কোচ দিয়া বিয়া করে, বছরের শেষে লাথি মারে। বুঝেন নাই কথা? লুঙ্গি গোঁজ দিয়া বিয়া করে, বছরের শেষে বলে যে দিছি চাই না, যা পিছে দিয়ে ফিরতার করে। নাউযুবিল্লাহ। এজন্য যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, সেটা কোনো দিলে না। যে কান আল্লাহর কথা শুনে না, সেটা কোনো কানই না। যে চোখ আল্লাহর ঘর মসজিদ দেখে না, আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর নবীর হাদিস দেখে না, সেটা কোনো চোখই না বন্ধু। আল্লাহ বলেন এটা দেখতে যদিও মনে হয় মানুষ, তোমার চোখে মনে হয় দুই ঠ্যাং, আমি আল্লাহ বলতেছি না রে বান্দা, এটা মূলত 60 ঠ্যাং। কয় ঠ্যাং? 60 ঠ্যাং। এটা জানোয়ার। যদি কেউ প্রতিবাদ করে, আল্লাহ বলে তাহলে আমারে কইবা। আল্লাহ বলছেন, কয় যদি কেউ আবার প্রতিবাদ করে যে হুজুর আমারে জানোয়ার বললেন কেন? হ্যাঁ, আল্লাহ বলে লক লক আমারে কইবা, আর আমার আয়াতের পরের শব্দটা কইবা, সাবধান। ডাইরেক্ট কইবা আবার না 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 বন্ধু, ও আপনি সরি, আপনারে ছাগল বলাতে, আপনারে গরু বলাতে, আপনারে কুকুর বলাতে, আপনারে শুকর বলাতে, আপনারে বিড়াল বলাতে আপনি মাইন্ড করছেন জানোয়ার বলাতে, তাইলে সরি, আপনাকে জানোয়ার বললাম না। প্রত্যেকটা
প্রত্যাহার করে নিলাম, বরং বালহুম আদাল, আপনি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, আপনি কুত্তার থেকেও খারাপ, কুত্তার থেকেও খারাপ। যা এবার ভালো লাগে, এবার কেমন লাগে দেখ, বেনামাজি জানোয়ার থেকেও খারাপ। মালিকের সেজদা যে কপালে নাই যুবক, তুমি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তোমার তুলনা কুত্তার লগে হয় না, তোমার তুলনা বিড়াল, শুকর, গরু, ছাগল, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, কিচ্ছুর লগে তুলনা হয়। তুমি তুলনাহীন, তুমি অতুলনীয়, তুমি মানুষও না, প্লাস্টিকও না, তুমি রাবারও না, ইলাস্টিকও না, তুমি কোনো কামের না, তুমি অপদার্থ না, যে কোনো চিজে না, জিনিসে না, যে কিচ্ছু হেতে কিতে হেতে কিতে। যদি কেউ বলে তাহলে আমি কিতা, তুমি ডাক্তার দেখাও, তুমি কিতা, আমার কি দরকার? আমি কইলাম তুমি মানুষ না। এবার তুমি কি, তুমি ডাক্তার দেখো, ডাক্তারে আলটা করে জিটা পাই, কথা বলেন না। ডাক্তারের পরীক্ষা দিব, ল্যাব অনেকগুলো পরীক্ষা টেস্ট করে যেটা রিপোর্টে আইয়ে এটা দিব, বেটা করবে। আল্লাহ বলছেন তুমি মানুষ না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, বাপ আমার, আল্লাহকে চিনা দরকার। আমার শায়েখ বলে গেছেন, জিন্দিগির দুই ফিকির আমাদের, ঈমান আর আমল। ঈমান আর আমল, ঈমান আর আমল। ইজ্জত বলেন, সম্মান বলেন, মর্যাদা বলেন, দুনিয়ায় কিংবা আখিরাতে কিংবা কবরে, সমস্ত জায়গায় জীবিত থেকে কিংবা মৃত্যুর পরে সম্মান, ইজ্জত, মর্যাদার একমাত্র চাবিকাঠি ঈমান আর আমল। বলেছেন কিনা হযরত? বলেন। এই জন্য প্রিয় ভাই, আমি অনুরোধ করছি আবারও আমরা যেন মনোযোগী হই। বলেন ইনশাআল্লাহ। ওই যে বলছিলাম জুতা খোলার কথা বলতে গিয়া, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন জুতা খোলো। আমি কথা কম তোমার লগে, আমার ওয়াহি। এজন্য কোরআন কার ওয়াহি? আল্লাহর কথা শুনতে জুতা খোলা উচিত, পবিত্র হয়ে শোনা উচিত, মনোযোগী হয়ে শোনা উচিত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে। কোরআনের আয়াতে আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, অতঃপর মনোযোগ দিয়ে শুনে কোরআন এবং সুন্নাহর কথাগুলো অনুসরণ করে। তাহলে আগে কি করে? কথা বলেন না কেন? ঘুমাইছেন আপনারা? কি বলছি? তাহলে প্রথমে কি করে? না আমি তো শুনে বলি নাই, মনোযোগ দিয়ে শুনে। কথা বলেন না? তাইলে যেহেতু আপনারা এটা বুঝতেছেন না এই ভাষাটা, বাংলায় বলি তাহলে। কথা বলেন, বাংলায় বলতাম নি, দেখুন ইংরেজি নি কইছি, তো আপনি বুঝেন না কেন? আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে। কি দিয়ে? ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর সর্বোত্তম কথা কোরআন সুন্নাহর উপরে অনুসরণ করে। তাহলে আগে মনোযোগ দিয়ে শুনে অতঃপর কোরআন সুন্নাহর কথাগুলো অনুসরণ করে। আল্লাহ বলেন, বন্ধু আমার এই বান্দাগুলোকে জান্নাতের সুসংবাদ দিয়ে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, বন্ধু শুধু জান্নাতের সুসংবাদ না, বরং এটাও বলে দেন বন্ধু, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ সরাসরি তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। উলাইকা হুম উলুল আলবাব। 3 নম্বরে আল্লাহ বললেন, বন্ধু এখানেও শেষ না, বরং আমার এই বান্দাদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলেন বান্দাগুলোকে বলে দেন, বন্ধু এরাই হচ্ছে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, যারা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে এবং অনুসরণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার আর একটা অনুরোধ, মনোযোগী হয়েছেন তো আপনারা? আন্তরিকতা নিয়ে বসছেন তো আপনারা? আচ্ছা,
ওই আগে আমরা ছোটবেলায় বাজারে দেখতাম এই যারা আমাদের খেলা দেখাইতো ম্যাজিক খেলা, আমি ছোটবেলায় দেখছি প্রাইমারি থাকতে, কয় যে হাতের বান পায়ের বান ছেড়ে দেন। হ্যাঁ, কথা বুঝছেন না? এইগুলা সব হাতের বান পায়ের বান ছেড়ে দেন, এরপরে কি কি জানি বলতো এগুলো। এই জন্য বললাম মনোযোগী হন। আর একটা অনুরোধ, আর একটা শেষ অনুরোধ আপনাদের কাছে, বিশেষ অনুরোধ, এই যারা হাতে ধরে মোবাইল ধরে রাখছেন, এই মোবাইলগুলো পকেটে নেন। আমার এই অনুরোধটা শোনেন, ফায়দা হবে। দেখেন, আমার এই কথাটা গ্রহণ করেন। অল্প একটু সময়, আধা ঘন্টা, বেশি লাগবে না। এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব শেষ করে ফেলতে। আল্লাহ তৌফিক দান করেন। আপনি এই কদ্দুর টাইমটা মোবাইলটা হাতে ধরা থেকে একটু আলগা হন, পকেটে নেন, সবাই দেখেন, ভালো হবে। এই আধা ঘন্টায় কোনো পৃথিবী উল্টাইতো না। কথা বুঝছেন না? কথা কিন্তু লাভ হবে। মানে আমি চাই মনোযোগ চাই, এতে বরকত হয়। আল্লাহর কথা শোনার দ্বারা হৃদয় মানুষ একদিনে বদলাবেন, আমরাও জানি। আজকের এক ওয়াজে বা এই আজকের সম্মেলন দিয়েই সবাই জুনায়েদ বাগদাদি হয়ে যাবে এমন, বায়েজিদ বোস্তামি হয়ে যাবে এমন না। বায়েজিদ বোস্তামি নিজেও তো একদিনে হয় না, আপনি হইবেন কেমন? জুনায়েদ বাগদাদি নিজেও তো একদিনে কি হয় নাই, আল্লাহর ওলি এত বড় হয় না, হয়েছে একদিনে, আপনি হবেন কেন? কিন্তু হতাশ হইতে না। এই অল্প অল্প কথা মনোযোগ দিয়ে শুনলে, কানে পড়লে, হৃদয়ে যদি আবেগ আসে, অনুভূতি জাগে, এই পাথরের মতো, যে পাথরের উপরে অনবরত পানির ফোঁটা পড়ে, বৃষ্টির ফোঁটা, একদিন সেই শক্ত পাথরও ছিদ্র হয়ে যায়, গর্ত হয়ে যায়। তাইলে পাথর দিল, শক্ত দিল, গুনার নাফরমানিতে যে দিল অন্ধকার কালো হয়ে গেছে, আল্লাহর কথা পৌঁছতে পৌঁছতে, মনোযোগী শুনতে শুনতে, বিশ্বাস করেন একদিন সেই দিলও সাফ হয়ে আল্লাহর বন্দিগি করতে মন চায়। এই পৃথিবীতে যেহেতু এমন উদাহরণ আছে যে 100 খুনের আসামি এই পৃথিবীতে আল্লাহর ওলি হইছে, বেশ্যা পতিতা নিকৃষ্টা নারী, সেও আল্লাহর প্রিয় বান্দি হয়েছে। অতএব এই নমুনা যেহেতু আল্লাহর জমিনে আছে, আউলিয়াদের ইতিহাসের মধ্যে আছে, তাহলে আমার এই সন্তানরা এত জঘন্য হয় নাই, আলহামদুলিল্লাহ এখনো এত নিকৃষ্ট হয় নাই মুসলমানের এই যুবকরা। অতএব এদেরকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে হতাশ হতে চাই না। আমি চাই, আমি বিশ্বাস করি এই যুবকদের মধ্য থেকেই আগামী দিনের ইমাম মাহাদির সৈন্যরা তৈরি হবে ইনশাআল্লাহ। এরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ, ইসলামে বিজয়ী হবে ইনশাআল্লাহ। কোন সম্ভব শেষ পর্যন্ত বিজয় ইসলামের। বিজয় কার? বিজয় কোরআনের, বিজয় আল্লাহর দ্বীনের। এজন্য নওজোয়ান সাথীরা, ইমান হয়তো আটকায় গেছে জিন্দেগিতে, আল্লাহর বন্দিগি না করতে করতে বন্ধু কলিজাটা হয়তো অন্ধকার হয়ে গেছে, দিলটা হয়তো কালো হয়ে গেছে। একটু মহব্বত লাগাও, আল্লাহকে 2-4টা ডাক দাও, আল্লাহর বন্দিগির দিকে আগায় আসো, দেখবা রব্বুল আলামিন নিজ হাতে কলিজা ধুয়ে মুছে সাফ করে। এক বুজুর্গ, এক মাতাল মদে যুবক, মদ খাইয়া মাতাল হইয়া রাস্তায় পড়েছিল। এই অবস্থায় আল্লাহর এক ওলি বায়েজিদ বোস্তামি অথবা জুনায়েদ বাগদাদি, তো রাস্তায় পড়া সেই যুবককে দেখে সেই আল্লাহর ওলি দেখছেন যুবকের 2 দিক থেকে মদ খাওয়ার কারণে, নেশার কারণে লালা পড়ে, মুখ টুক ভরপুর, রাস্তায় বেহুশ হয়ে মাতাল হয়ে পড়ে আছে। ওই আল্লাহর ওলি দাঁড়াইয়া নিজে পানি হাতের কুশের মধ্যে করে পানি নিয়া ওই যুবকের মুখ ধুয়ে সাফ করে দিছে। মনে মনে মুখে জবানে বলছে, হায়, এ তো আমার আল্লাহর বান্দা, এ তো আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দা। এই কথা মনে করে মুখ ধুয়ে দিছে, সাফ করে দিছে। একটু পরেই যুবক পানির ছোঁয়া লাইগা তার হুঁশ আসছে, চোখ মেলে দেখতেছে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ জুনায়েদ বাগদাদি পাশে বসা, লাফ দিয়া উঠা বৈশা 2 পাও জড়াইয়া ধরে বলছে, হযরত, আপনার মতো মহান মানুষ, আপনি আমাকে মুখ ধুয়ে দিলেন, আমার মতো মাতাল
আমার মতো মদখোর যুবককে হযরত আমি তওবা করলাম, আপনার হাত ধরে বললাম আমি জীবনের তরে নাফরমানি ছেড়ে দিলাম, আমি এই পাপ ছেড়ে দিলাম, আমি আল্লাহর বন্দেগী করব, ইবাদত করব। আপনি কুদ্দুর আল্লাহর কাছে দোয়া করেন আমার লাগা, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। হযরত জুনায়েদ বাগদাদি হাত তুলছেন, রব্বুল আলামিন উনার চোখ খুলে দিছেন। লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা দেখাই দিছেন আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহদের নামের মধ্যে এই যুবকের নাম উঠে গেছে। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ, যুবক মাত্র তওবা করছে, এখনো তো বন্দেগী শুরুই করে নাই, আপনি এখনই তাকে আউলিয়াদের কাতারে নাম তুলে দিলেন? আল্লাহ তাআলা বললেন, জুনায়েদ, আমি তোমার মহব্বতে তাকে আউলিয়াদের কাতারে অন্তর্ভুক্ত করে দিয়েছি। বলছে মানে? তুমি যখন জবানে বলছিলা আমার আল্লাহর বান্দা, এ কথা বলে তুমি যখন তার পানি দিয়ে মুখ ধুয়ে দিছ, তো আমি আল্লাহ তোমার মহব্বতে আমার জুনায়েদ এই কথা বলে আমি তার দিল সাফ করে দিয়েছি। তুমি মুখ ধুয়ে দিয়েছ, আমি কলিজা ধুয়ে দিয়েছি, গুনাহ সাফ করে দিছি। ফলে আমার এই যুবক বান্দা সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। এই জন্য আজকের জন্য শুধু এতগুলো কথা বলার অর্থ হলো, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান যখনই আল্লাহর কথা বলে আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে শুনবেন। দেখবেন আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বলনেওয়ালা যদি হাবশি গোলামও হয়, কালো নিগ্রু গোলামও হয়, আল্লাহ তাআলা তার কথার দ্বারাও আপনার জীবনের মধ্যে পরিবর্তন এনে দিবে। আপনি সব যিনি বলুন, আপনার মসজিদের ইমাম, আপনার এলাকার আলেম, দূরের আলেম, যিনি আল্লাহর কথা বলে তার কথাই মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাই, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, এখন যেই জাহেল মসজিদে ঢুকছে, ওই জাহেল হয়েই কোনো অনুভূতি ছাড়া, কোনো জজবা ছাড়া, পরিবর্তনের কোনো মানসিকতা ছাড়াই যেমন ঢুকছিল তেমন গাফেল আবার মসজিদ থেকে বাহির হয়। নয়তো আল্লাহর কথা এতদিন, ভাইয়া জুমার দিন তুমি আজকে 10 বছর তুমি জুমার নামাজের বয়ান শুনো, তোমার কি কুদ্দুর পরিবর্তন হইবার কথা না? আমার কথাটা বলেন না, ইনসাফ কি বলে? একেবারে কি মোটেই পরিবর্তন হবে না? কিছুই পরিবর্তন হবে না। তুমি এমন হয়ে গেলা কেন যে মসজিদের শেষ মিনিট পর্যন্ত মোবাইল টিপলা, বের হওয়ার পরে প্রথম মিনিট থেকেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলা। তোমার রাতও কাটে মোবাইল, দিনও কাটে মোবাইল। তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা, তোমার ইচ্ছা, আবেগ, অনুভূতি সব যদি হয় এই বড় মোবাইল, তো তুমি পৃথিবী গড়বা কেমনে, জীবন চালাইবা কেমনে, আখিরাত সাজাইবা কেমনে? আমার ভাই বলো, আমার বাপ বলেন, আপনাদের সন্তানদের এই হালাত, আপনাদের ছেলে মেয়েদের এই হালাত, আহা কেমনে বললে বুঝাইতে পারতাম। মাঝে মাঝে মালিককে বলি, মালিক সেই জবান দাও, সেই শক্তি হিম্মত দাও, যেভাবে বললে মুসলমানের এই নওজওয়ানরা ফিরবে মোবাইলের নেশা থেকে। আজ জাতির সবচেয়ে বড় নেশা মোবাইলের নেশা। আজ নওজওয়ান সবচেয়ে বেশি যেই নাফরমানিতে আসক্ত, সেটা হলো এই বড় মোবাইলের নেশায় আসক্ত। সারা দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন সারা রাত। হায় রে বাপ, একজন নারী আল্লাহ তাআলার সৃষ্টি, নারীর সৌন্দর্য আল্লাহর সৃষ্টি, নারীর আকর্ষণ আল্লাহর সৃষ্টি। খোদার কসম, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। আল্লাহ বলে গোটা কায়নাতের সমস্ত আকর্ষণের মধ্যে সবচেয়ে প্রথম যেই আকর্ষণীয় বস্তু আমি পৃথিবীতে সৃষ্টি করেছি তার নাম হচ্ছে নারী। এক নারীর আকর্ষণের সামনে গোটা পৃথিবীর সব সৌন্দর্য তুচ্ছ তুচ্ছ। সেই নারী আল্লাহ দিয়েছেন, সৃষ্টি করেছেন, তার সৌন্দর্য আল্লাহর দেওয়া। তোমার হৃদয়ে আকাঙ্ক্ষা আল্লাহর ইচ্ছায় তৈরি হয়, সেটাকে নষ্ট না করা, সেটাকে অপাত্রে গুনার রাস্তায় ব্যবহার না করা। আমি প্রায় বলি, ছেলেরা বাপ একটা জিনিস খেয়াল করো, আপনারাও ভাবেন,
মনে করেন এই পাশে দুইজন মহিলা দাঁড়ায় আছে, একজন মহিলা পরিচয় হলো উনি আমার মা, আরেকজন পরিচয় হলো উনি আমার স্ত্রী। দুটোটাই মহিলা, শারীরিক দেহ গঠন, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বরাবর, কিন্তু একসাথে দাঁড়ানো 2 সেকেন্ড। কল্পনা করেন, আমি যখন মার দিকে তাকাই তখন আমার কল্পনায় যা আসে, স্ত্রীর দিকে যখন পরের সেকেন্ডে তাকাই আমার কল্পনায় ভিন্ন জিনিস আসে। ঠিক কিনা বলেন? মার কাছে আমি যা চাই বিবির কাছে আমি তা চাই না, বিবির কাছে আমি যা চাই মার কাছে আমি তা চাই না। মার দিকে তাকাইলে হৃদয়ের অনুভূতি হয় একরকম, স্ত্রীর দিকে তাকাইলে হৃদয়ের অনুভূতি হয় ভিন্ন রকম। আমার বাপ আমার বন্ধু বলেন, আল্লাহকে সাক্ষী রেখে এই সেকেন্ডের ভিতরে দিলের এই হালাত পরিবর্তন করে দিলেন কে? সেই আল্লাহকে ভুলে যাওয়া। এটা যদি জ্বরের রোগীর মতো বানায় দিত, কথা বোঝেন নাই যে মিঠাটাও তিতা লাগে, তিতাটাও কি লাগে? তিতা লাগে, তখন কি হতো বলেন? প্রতিটা নারী যদি মার মতো মনে হইতো কি অবস্থা হইতো? অথবা প্রতিটা নারী যদি স্ত্রীর মতো হইতো তো কি অবস্থা হইতো বলেন আপনি? রব্বুল আলামিন বলেন, বান্দা আমি দিল বদলাই, আমি দিল বদলাই, তাইলে আমি আল্লাহর দেওয়াই সৌন্দর্য, আমি আল্লাহর দেওয়া তোমার কলিজার ভিতরের শাহওয়াত, সেটাকে বুঝি তুমি 24 ঘন্টা নারীর পিছনে শেষ করে দিবা? আমি আল্লাহর দিকে একবারও তাকাইবে না যে এখানে আমার হুকুমটা কি, আমার বিধানটা কি? এজন্য যুবক ভাই, আমার মুরব্বী বাপ, সবার কাছে অনুরোধ, আপনি আপনার সন্তানকে বুঝান। আমরাও নওজোয়ানদেরকে বুঝাইলাম, তুমি ভাবতে শিখো। আজ এই ব্যারাম, এই ব্যাধি, এই বড় মোবাইলের আসক্তি, হায় আমারে মাফ করে দিয়েন, আমি না বলে পারলাম না। আমার উঠতি বয়সের নওজোয়ান মৌলবী, নওজোয়ান আলেম, নওজোয়ান হুজুর, অল্প বয়সী 20, 25, 30 বছর, 26 বছর, 28 বছরের মৌলবী সাবরা, আজকে তারাও এই বড় মোবাইলেই আসক্ত। ওনারাও ওনাদের সমস্ত কিছুর চিন্তা চেতনার অনুভূতি সবকিছু আজকে বড় মোবাইল থেকেই গ্রহণ করে, বড় মোবাইলেই সরবরাহ করে। আফসুস, কোনো ব্যাধি যখন, কোনো গুনাহ, কোনো খামখেয়ালি যখন উম্মতের ওলামা এবং সাধারণ জনগণের মধ্যে বরাবর হয়ে যায়, তখন কিন্তু ওই জাতির পতন কাছায় যায়, ওই জাতির বরবাদি কাছায় যায়। রাগ করলে কিছু করার নাই আমার, কিন্তু আমি স্পষ্ট বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা ওয়াকাআত বানু ইসরাঈল ফিল মাআসি নাহাতহুম উলামাউহুম, যখন বনি ইসরাইল মুসা নবীর কওম গুনার নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, তখন তাদের যারা ওলামা, মুসা নবীর অনুসারী ইহুদি যারা আলেম ছিল প্রথম, তারা তাদেরকে ওই গুনাহ আর নাফরমানির থেকে নিষেধ করেছিল। কিছুদিন পরে যখন দেখলো জনগণ শুনে না, তখন হাদিসে নবীজি বলে ওই মুসা নবীর কওমের ওলামা যারা ইহুদি, তারাও জনসাধারণের সাথে মিশে গেল, জনসাধারণ যা করছে তারাও তা করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফলে আল্লাহ তাআলা উভয়কে একসাথে ধ্বংস করে দিলেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য উঠতি আলেম যারা এখানে অনেক আছেন, আমি জানি, আমি দেখছি সব আসার পর থেকে। আপনাদের কাছে অনুরোধ বন্ধু, আপনারা জনগণের দিকে তাকান, মুসলমানের ছেলেদের দিকে তাকান, মুসলমানের যুবক যুবতীদের দিকে তাকান। ওরা 24 ঘন্টা বড় মোবাইলে আসক্ত। অতএব এদেরকে মোবাইলের এই আসক্তি থেকে যদি ফিরাইতে হয়, আপনাকে এই বড় মোবাইলের আসক্তি, বড় মোবাইলের এই যথেচ্ছ ব্যবহার আপনাকে পরিহার করতে হবে, নয়তো তারা শিখবে না, নয়তো তারা বদলাবে না। বলে জরুরত আছে, আমি বলি 100 বার আছে, জরুরতকে জরুরতের জায়গায় রাখেন। কথা বোঝেন নাই? মোবাইল, বড় মোবাইলের দ্বারা কিছু প্রয়োজনীয় কি আছে, জিনিস আছে, থাকতেই পারে। অফিসিয়াল অনেক কাজ, ব্যাংকের অনেক কাজ, অনেক কিছু দ্বারা এটা দ্বারা দরকার লাগে। হ্যাঁ, দরকারটা দরকারের মধ্যে সীমাবদ্ধ থাকে।
কিন্তু আপনি অটোতে, সিএনজিতে, রাস্তা, রোডে আঁটতে আপনি কি সারাদিন অফিস করবেন? কিতা আপনার ঘটনা কিতা? আপনার কি কোনো ছুটি ছাটা নাই? আপনার কি কোনো অফিসের বিরতি নাই? আপনি এটা কি অফিস লইছেন? চাকরিটা ছাড়বেন না, এরম এরম চাকরি যেটার মধ্যে কোনো বিরতি নাই। আপনি এটা কি ডকের চাকরি নিলেন? কথা বলেন না কেন? তার মানে বুঝাই যায় আপনি খামখেয়ালিতে লিপ্ত। যদি বলেন কোনো গুনাই করেনি আমি, তারপরেও আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লাগব বেহুদা কাজ, যেই কাজের দুনিয়াবি কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই। একজন মুমিন, আল্লাহর কথা, মুমিন ইমানদার এই অনর্থক কাজ করতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। যারা বাংলাদেশের শীর্ষ বুজুর্গ আল্লাহওয়ালা, হাজারো লাখো ওলামায়ে কেরাম, তাদের শ্রদ্ধার পাত্র এমন তিনজন মুরব্বী, তারাই বয়ান করেছেন। গোটা বাংলাদেশের মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত আমার সরাসরি উস্তাদ, আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসারই ছাত্র। 2 বছর ছোটবেলায় টানা দারুল আরকাম মাদ্রাসায় পড়ালেখা করেছি। ওই মাদ্রাসারই সম্মানিত বর্তমান শেখুল হাদিস, প্রখ্যাত হাদিস বিশারদ, আমার শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা মুফতি আব্দুল হালিম সাহেব, তিনিও আজকে সংক্ষিপ্ত নসিহত করেছেন মাগরিবের নামাজের পর। তখনও আমি ছিলাম। এশার নামাজের পরে আমার পরম প্রিয় শ্রদ্ধেয় শায়েখ, আমার উস্তাদ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুহুম, তিনিও অল্প সময়ের মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের মূল কর্তব্য ঈমান এবং আমলের ফিকিরের উপরে আমাদের সামনে কথা বলেছেন। তখনও আমি ছিলাম। আর এই মাত্র আমাদের নবীনগরের ওলামায়ে কেরামের সকলের প্রিয় ব্যক্তিত্ব এবং নবীনগরে যিনি সারা বাংলাদেশ চষে বেড়ান, বয়ান করেন, আল্লামা মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি, তিনিও আলহামদুলিল্লাহ কথা বলেছেন। সবাই মিলে আমারে শেষে ফেলাইছে। মূলত আসলে বড়দের এই কথাগুলোর পরে যেখানে আমার শায়েখ বলছিলেন, তিনি তখন বলছিলেন যে আর কোনো ওয়াজের দরকার নাই, সেখানে আমাদের বেলায় এসে তো আসলে কিছুই দরকার নেই। আমাদের গ্রাম দেশে যে বলে যে বড় ভাইয়ের যদি এই দশা হয় তো আমরা ছোট ভাইরা তো নাই। হযরত যদি এই কথা বলেন তাহলে তো আমরা এমনিতেই নাই। তারপরেও হযরত এই কথা বলেছেন, যেহেতু আমরা এসেছি আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি মুখর পরিবেশেও, রাস্তাঘাট অনেক কাদাযুক্ত, অনেক কষ্ট করেই এই মুরব্বী হযরত ওলামায়ে কেরাম এসেছেন, আমরাও এসেছি, আল্লাহই এনেছেন এমন সুন্দর একটি আয়োজনের মধ্যে। এই জন্য আমি অল্প একটু সময় চেষ্টা করব মালিকের দয়ায়, আল্লাহ তাআলার রহম ও করমে সামান্য কিছু কথা পেশ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের মুরব্বীরা কথা বলেছেন, কষ্ট করেই এসেছেন। এদিক দিয়ে যে পরিমাণ কাদা, ভীষণ, সবাই গাড়ি রেখে হাইটা সিএনজি সব মিলাইয়াই আসছে। আশ্চর্য কথা হলো, আমি আজকে একটা হিসাব দেখলাম, আমি সহ আমার আগে আমার এই মুরব্বী 3 জন এবং আমি একজনই, 4 জন, আমরা 4 জনই ঠ্যাং ভাঙা, পাও ভাঙা, 4 জন। আমারও অ্যাক্সিডেন্টে পাও ভাঙছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনারও পাও ভাঙছে।
আমার উস্তাদ আল্লামা মুফতি আব্দুল হালিম সাহেব, উনিও পাওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট। আমার শায়েখ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া, তিনিও গাড়ি অ্যাক্সিডেন্টে কোমরে, প্রাণে, পায়ে ভীষণ অ্যাক্সিডেন্ট করছে। এর ভেতর দিয়েও চারজনই আজকে এই মজলিসে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই, আমার ছোটবেলার সাথী বন্ধু, একসাথে জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছি, সেই প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা আবু হানিফ, তার মাদ্রাসা আজকে শিবপুর মিরপুর দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকে আমাদের হযরত আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম উদ্বোধন করেছেন, সবক দিয়েছেন, এবং আমরা সেখানে সবাই ছিলাম। আজ সেই দুপুর থেকেই আসছি। তো আল্লাহ তাআলার মেহেরবানি, এই উপলক্ষে আজকের এই মজলিসকে, মাহফিলকে কেন্দ্র করে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে এসেছে। এটা অনেক অনেক বড় সৌভাগ্য, অনেক বড়। এটা আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? এলাকাবাসী, নওজোয়ান বন্ধুরা, আমার প্রিয় যুবক ভাইরা, সবার কাছে এটা উপলব্ধি করার বিষয়। আজকে এই বড় মুরব্বীদের উসিলায়, ওনাদের আগমনকে উপলক্ষ করে নবীনগরের চতুর্দিক থেকে ওলামায়ে কেরাম ব্যাপকভাবে আজকে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় শুকরের ব্যাপার। আল ইহসান, এই ইহসান যেন না বলে। আল ইহসান ইসলামী যুব সংগঠন, এই অনুগ্রহটা, এই দয়া, এইটা যেন না বলে যে এই মুরব্বীদের বরকতে আজকে অনেক ওলামায়ে কেরাম, অনেক হাফেজ, আলেম, কারি, ইমাম, খতিব, ওয়াইজ এসেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা, এই ইসলামী যুব সংগঠন, এই এলাকাবাসী, আল্লাহওয়ালাদের এই কদমের বরকতে সকলকেই যেন আল্লাহ উপকৃত করে। আল্লাহ তাআলা যেন ভরপুর ঈমান আমলের তৌফিক দান করে, বলেন আমিন।